ত্রিপুরা হাইকোর্টের বার কাউন্সিল অফ ত্রিপুরার উদ্যোগে রাজ্যের নবনিবন্ধিত আইনজীবীদের হাতে তুলে দেওয়া হল আনুষ্ঠানিক তালিকাভুক্তির শংসাপত্র। শনিবার হাইকোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক গম্ভীর এবং মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মোট ৮০ জন নবীন আইনজীবী স্বীকৃতি লাভ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান, হাইকোর্টের বিশিষ্ট বিচারক, অভিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট ও আইনজীবী সমাজের প্রতিনিধিরা। একদিকে যেমন ছিল আনুষ্ঠানিকতা, তেমনি ছিল ভবিষ্যতে দায়িত্বশীল আইনজীবী গড়ে তোলার প্রত্যয়। আইন শুধু পেশা নয়, এটি দায়িত্বের পথে যাত্রা। নবীন আইনজীবীদের উদ্দেশ্যে বক্তারা স্পষ্ট বার্তা দেন, আইনজীবীর ভূমিকা কেবল আইনি লড়াইয়ে সীমাবদ্ধ নয়, সমাজের ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বক্তৃতায় উঠে আসে সংবিধান ও আইনের প্রতি দায়বদ্ধতার কথা। বক্তারা বলেন, আইনজীবী হওয়া মানে শুধু রুজি রোজগার নয়, এটি ন্যায় প্রতিষ্ঠার এক পবিত্র ব্রত। आज बार काउंसिल ऑफ त्रिपुरा का एनरोलमेंट डे है। बच्चों का जो नया अभी वकालत पास किया उनका सर्टिफिकेट्स दिया जाएगा और ये एडवोकेट्स आज से प्रैक्टिस करने के लायक होंगे। दे विल बी एलिजिबल टू प्रैक्टिस इन द स्टेट ऑफ त्रिपुरा। आज अबाउट 80 लॉयर्स है जो वकालत पास किया है, अभी उनको सर्टिफिकेट्स दिया जाए। अगले दिन के लिए उसे देके जा रहे हैं। बस मेहनत करना और आगे बढ़ना, तरक्की करना। অনুষ্ঠানে শেষে নবীন আইনজীবীরা শপথ নেন যে তারা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে সততা, সতর্কতা এবং বার কাউন্সিলের আদর্শ মেনে চলবেন। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠাই হবে তাঁদের পেশাগত জীবনের মূল চালিকা শক্তি। এই তালিকাভুক্তি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আইনি জীবনের প্রারম্ভিক দিনে এক গুরুত্বপূর্ণ মানসিক প্রস্তুতি, যা তরুণ আইনজীবীদের মধ্যে দায়িত্ববোধ ও পেশাদারিত্বের বীজ বপন করে। এই ধরনের অনুষ্ঠান শুধুমাত্র স্বীকৃতির সুযোগ নয়, এটি ভবিষ্যতের আইনজীবীদের আইনের মর্যাদা রক্ষা ও সমাজে ন্যায় প্রতিষ্ঠার শপথ বাক্য। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে এই তরুণদের কাছ থেকেই দেশ আশা করে এক শক্তিশালী ও ন্যায়বান বিচার ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।